সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এটা আমাদের লেভেল 2 কোশ্চেন অ্যান্সার, যেখানে আমরা হাইড্রোকার্বন অ্যালকিনের যে পার্ট আছে সেই অ্যালকিন পার্টের লেভেল 2 কোশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করব। কারণ আমরা এর আগের ক্লাস, যেটা প্রিভিয়াস ক্লাসে কি করেছিলাম না, লেভেল 1-এর যে কোশ্চেন অ্যান্সার অ্যালকিনের ডিসকাস করেছিলাম, সেখানে কি ছিল, একটু ইজি টাইপ কোশ্চেন ছিল, কিন্তু এখানে একটু সামান্য মডারেট মানে একটু হার্ড টাইপ কোশ্চেন আসবে। এরপরে আর একটু হার্ড টাইপ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, ঠিক আছে? সো দেখো, ফার্স্ট আমাদের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটা কি না, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইন দ্য ফলোয়িং রিয়েকশন এ অ্যান্ড বি রিপ্রেজেন্টেড আর 1 2 3 4। দেখো এখানে চারটা অপশান রয়েছে, এই চারটা অপশানের কোন অপশানটা সঠিক হবে? তো দেখো, ফার্স্ট অপশান কি না, এ রিয়েক্ট উইথ HBr, অ্যান্ড সেকেন্ড বি যে রিয়েজেন্টটা ইউজ করব সেখান থেকে আবার এ ফিরে আসবে। তাহলে কি না, যে রিয়েজেন্টগুলো ইউজ হচ্ছে এ অ্যান্ড রিয়েজেন্টটার নাম কি সেটা আমাদের বলতে হবে। সো এটা যদি আমরা অ্যান্সার করি, প্রথমেই আমাকে জানতে হবে যে কে HBr এডিশন করে। না, HBr কোথায় এডিশন হয় না, অ্যালকিনে HBr এডিশন হয়। সো অ্যালকিনে যদি HBr এডিশন হয় তাহলে কি হবে, এই যে আমার ইন্টারমিডিয়েট মানে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটায় আমি HBr মাইনাস করে দেব। এটাকে আমি কিভাবে লিখব না, CH3CH2Br এইভাবে লিখেছি। আবার যদি আমি এটাকে ঘুরিয়ে লিখতে চাই তাহলে কিভাবে হবে না, CH2H অ্যান্ড এই বিআরটা এখানে না লিখে এখানে বিআর লিখে দিলাম। সো এখান থেকে যদি আমি HBr বাইরে বার করে দিই তখন কি হবে না, CH2 ডবল বন্ড CH2। তাহলে যে CH2 ডবল বন্ড CH2 হলো, সেটা কোথা থেকে হলো, এই প্রোডাক্টটা থেকে হলো CH2 ডবল বন্ড CH2। সো দেখো, এই যে HBr এলিমিনেট হলো, সেই এলিমিনেট হওয়ার জন্য কি রিয়েজেন্ট ইউজ করব না, HBr এলিমিনেট হওয়ার জন্য আমরা যে রিয়েজেন্ট ইউজ করি সেটা কি না, অ্যালকোহলিক KOH অ্যান্ড হিট। তাহলে কি হবে না, অ্যালকোহলিক KOH হিট দিলে এই মাইনাস HBr মানে কি হবে, HBr বেরিয়ে যাবে এবং যে প্রোডাক্ট পাবো সেটা কি না, সেটা হচ্ছে অ্যালকিন। সো এই অপশানটাও কি না, CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে? তাহলে দেখো CH2 ডবল বন্ডে, তাহলে আমাদের যে অ্যান্সার হবে সেটা কোন অপশান হচ্ছে কি না, অপশান 1 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে সলিউশনে লেখা আছে ঠিক এইভাবেই, C2H4 এ যদি HBr দিই, C2H5Br প্লাস অ্যালকোহল KOH দিলে আবার কি হবে না, CH2 ডবল বন্ড CH2 হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি না, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হাইড্রোজেন হ্যালাইড ইন অর্ডার দেয়ার ডিক্রিজিং রিয়েক্টিভিটি অফ প্রোপিন। সো কী হবে অ্যান্সার? দেখো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমরা যদি দেখি না, অ্যালকিনের সাথে কার রিয়েক্টিভিটি সব থেকে বেশি হয় না, HI এর রিয়েক্টিভিটি সব থেকে বেশি হয়। এই জন্য যে অপশান, সেই অপশানটা কি হবে না, অপশান 3 আমাদের যে অপশান রয়েছে না, প্রথমে হয়েছে কি না আয়োডিন, HI এর রিয়েক্টিভিটি বেশি বলে অপশান 3 হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। তারপরে অপশান 3 এই কোশ্চেন উইন ওয়াটার অ্যান্ড ডাজ নট গিভ হোয়াইট প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট। তার মানে আমাদেরকে এখানে দেখতে হবে যে কম্পাউন্ডটা কি হবে, একটা ব্রোমিন ওয়াটারের সাথে ডিকালারাইজ মানে কালারাইজ হয়ে যাবে, আর সেটা সিলভার নাইট্রেটের সঙ্গে প্রেসিপিটেট হবে না, ঠিক আছে? সো সেই রকম যদি আমি অপশান খুঁজি, এখানে আমার কটা অপশান রয়েছে না, 4টি অপশান রয়েছে। সেই 4টি অপশান প্রথমে আমাকে স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে। সেই স্ট্রাকচার যদি দেখি, দেখো C6H6 মানে স্ট্রাকচার গঠন এখন আমি করছি না। দেন C2H2 মানে কি না, C ট্রিপল বন্ড C, এখানে H আর এখানে H, এটা C2H2। C2H4 মানে কি না, C ডবল বন্ড C, এখানে H, এখানে H, এখানে H অ্যান্ড এখানে H হয়ে যাবে। আর C6H6 মানে কি না, CH3 সিঙ্গেল বন্ড CH3। দেখো এইভাবে আমি লিখেছি। সো এই যে আমার বন্ড আছে এখানে, এরপর আমাকে জানতে হবে যে ডিকালারাইজ ব্রোমিন, কখন ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার হয়। মনে রাখবে সব সময়, যদি তোমার কাছে ডবল বন্ড অর ট্রিপল বন্ড থাকে। ডবল বন্ড ট্রিপল বন্ড মানে কি না, আনস্যাচুরেশন। যদি আনস্যাচুরেশন থাকে, আনস্যাচুরেশন মানে হচ্ছে ডবল বন্ড ট্রিপল বন্ড, আর সিঙ্গেল বন্ড মানে কি না স্যাচুরেশন,
স্যাচুরেশন। সো সবসময় মনে রাখবে এই যদি আনস্যাচুরেশন হয় তখন সেই আনস্যাচুরেশন হলে সেটা কি না ব্রোমিন ওয়াটার ডিকালারাইজ হয়, ডিকালারাইজ, হ্যাঁ ডিকালারাইজ অ্যান্ড আর কে ডিকালারাইজ, এই ব্রোমিন ওয়াটার সেম কি না KMnO4 যদি দেওয়া হয় KMnO4 তখনও কি না ডিকালারাইজ হয়, ডিকালারাইজ হয়। তাহলে কি না এরা মাস্ট বি, এরা আনস্যাচুরেশন কম্পাউন্ডকে ডিটেকশন করার জন্য ল্যাবেও ঠিক সেইভাবেই করা হয় যে তোমার কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড প্রেজেন্ট আছে না ট্রিপল বন্ড প্রেজেন্ট আছে সেটা দেখবে, না সেখানে কি সিঙ্গেল বন্ড আছে। সো সিঙ্গেল বন্ড আছে, ডবল বন্ড ট্রিপল বন্ড আছে, তখন আমরা কি টেস্ট করি না আনস্যাচুরেশন টেস্ট করি এবং সেখান থেকে আমরা প্রথমেই কনফার্ম হয়ে যাই সেখানে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে। ঠিক আছে, তো দেখো আমি এখানে যদি স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার 1 তো হচ্ছে মানে কম্পাউন্ড 1 হবে না, তারপরে আমি কি না যে 4 অপশান সেখানেও হচ্ছে না, তাহলে 1 and 4 দুটো বাদ চলে গেল। এখন আমার কাছে বেঁচে আছে কি একটা ট্রিপল বন্ড আছে আর একটা ডবল বন্ড, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব। আমি কি বলছি না এখানে যতটুকু পড়িয়েছি তোমাদের অ্যালকিন সম্বন্ধে পড়িয়েছি। সো অ্যালকিন কিন্তু এই হোয়াইট প্রেসিপিটেটেড দেয় না সিলভার নাইট্রেটের সঙ্গে, কারণ এটা মোর অ্যাসিডিক, মানে এটা অ্যাসিডিক হওয়ার জন্য এটা সিলভার নাইট্রেটের সঙ্গে কি না প্রেসিপিটেট দেয় না। দেখো এর জন্য সলিউশন কি না আনস্যাচুরেটেড কম্পাউন্ড ক্যান ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার অ্যান্ড কম্পাউন্ড উইথ অ্যাসিডিক হাইড্রোজেন ক্যান রিয়েক্ট উইথ সিলভার নাইট্রেট। কি না এটা কি করে যে কম্পাউন্ড উইথ অ্যাসিডিক হাইড্রোজেন ক্যান রিয়েক্ট উইথ সিলভার নাইট্রেট। সো দেখো আমি যদি দেখি এখানে CH2 ডবল বন্ড C2H4, দেখো এখানে আমি স্ট্রাকচারটা আঁকছি, তারপর আমি তোমাদের অ্যাসিডিক হাইড্রোজেন সম্বন্ধে বোঝাচ্ছি। মনে রাখবে আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম যে অ্যাসিডিটি কার বেশি না যখন হাইব্রিডাইজেশন পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি বেড়ে যায় তার অ্যাসিডিটি বেড়ে যায়। ঠিক আছে, তো কম্পারেটিভলি আমি যদি দেখি কিভাবে দেখব না এই যে C2H2 আছে মানে হচ্ছে কি প্রথমে দেখো CH3 লিখছি, তারপরে কি না CH2 ডবল বন্ড CH2 লিখছি, তারপরে লিখছি কি না CH ট্রিপল বন্ড CH লিখছি। তো তিনটা আমি লিখেছি। এই যে এটা আছে এর জন্য এর হাইব্রিডাইজেশন কি হয় না এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন, এটাও sp3 হাইব্রিডাইজেশন, এই কার্বনের কথা বলছি আমি, এটা sp2 হাইব্রিডাইজেশন, এটাও হচ্ছে কি না sp2 হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে কি না sp হাইব্রিডাইজেশন, আর এটাও sp হাইব্রিডাইজেশন। তোমরা মনে রাখবে সব সময় পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইনক্রিজেস, সো অ্যাসিডিটি কি হয় না অ্যাসিডিটি ইনক্রিজেস হয়, এটা মনে রাখবে। সো এস ক্যারেক্টার যত বাড়বে অ্যাসিডিটি বাড়বে। তো দেখা যাক কোনটার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি। SP মানে টোটালটা 100, তার মানে এস হচ্ছে এখানে 50% আর পিও হচ্ছে কত না 50%। ওকে, ঠিক সেইভাবে যদি দেখি এই sp2তে এস কত না এস হচ্ছে 33% আর পি বাকিটা 66%। ঠিক সেইভাবে sp3 যদি দেখি তাহলে এস কত না 25%। তাহলে দেখো SP মানে তার এস ক্যারেক্টারটা বেশি, তার মানে সেটা বেশি অ্যাসিডিক। তো কম্পারেটিভলি এই অপশান 2 and 3 যদি আমি দেখি না যে 3 রয়েছে সেটা মোর অ্যাসিডিক রয়েছে, আর সেটা যখনই মোর অ্যাসিডিক হয় কারণ অ্যাসিডিক হাইড্রোজেন ক্যান রিয়েক্ট উইথ সিলভার নাইট্রেট, এই জন্য এটা কি মোর রিয়েক্ট এটা করে কার সাথে রিয়েকশন করে না সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়েকশন করে অ্যান্ড হোয়াইট প্রেসিপিটেটেড দেয়। তার জন্য এর যে অপশান যদি দেখা যায় এই রিয়েকশন সেরকমভাবে হয় না, এই জন্য CH2 ডবল বন্ড CH2টাই কি না বেশি স্টেবল। এই জন্য আমাদের যে অপশান সেই অপশানটা কি না অপশান 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন না হোয়াট আর এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য রিয়েকশন, এই রিয়েকশনের মধ্যে এক্স এবং ওয়াই কি। দেখো এক্স ওয়াই যদি আমি দেখি তাহলে আমি কিভাবে এটাকে ডিটেকশন করব। আমি বলে রেখেছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম যে H2SO4 কি
না H2SO4 অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট। H2SO4 ছাড়া আর কে ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে কাজ করে? মনে রাখবে H2SO4, Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো কি না ডিহাইড্রেটিং এজেন্ট। এটা মনে রাখবে কি নোট হিসাবে, কারণ কি এটা তোমাদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে যে ডিহাইড্রেটিং এজেন্ট কোনগুলো যেখান থেকে কি ওয়াটার রিমুভ হতে পারে সিস্টেম থেকে। সো দেখো এখানে কি রয়েছে, শুধু H2SO4 লেখা রয়েছে। তো এটা আলাদা, যদি H2SO4 হিট দেওয়া থাকে সেটা একটা আলাদা পার্ট। এখানে আসবো কি না, এখানে কি না ইথিলিন যে C2H4, C2H4 মানে কি না C ডবল বন্ড C, এখানে H, এখানে H, এখানে H, ঠিক আছে। সো এখানে দেখো এ কিন্তু ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে কাজ করবে না, এখন এখানে কিন্তু অন্যভাবে হবে। আর এটা দেখা কিভাবে হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রিভিয়াস লেকচারে গিয়ে দেখো ওখানে কিভাবে H2SO4 এডিশন হয়েছে, আর H2SO4 এডিশনের পরে ওয়াটার কিভাবে অ্যাটাক করে সেখানে ইথিলিন থেকে অ্যালকোহল প্রিপারেড করেছে, সেখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে মেকানিজমও সেখানে ডিসকাস করেছি। সো চলো আমরা এখানে একটু শর্টভাবে দেখে নিচ্ছি কিভাবে হয়েছে। না এই যে CH2 ডবল বন্ড CH2 এটার নাম হচ্ছে ইথিলিন, এর সাথে কি বিক্রিয়া হয় না H2SO4 এর বিক্রিয়া হয়। H2SO4 মানে HSO4, H2SO4 হয়েছে। সো HSO4 যদি হয় এই Hটা কি হবে এখানে এডিশন হবে, আর HSO4টা এখানে এডিশন হয়ে যাবে। তাহলে আমাদের যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা কি হবে না C সিঙ্গেল বন্ড, এখানে C H, এখানে H, এখানে HSO4, আর এখানে কি না H and H। সো আমাদের H2SO4 যে এডিশন হলো সেই এডিশনের দুটো পার্ট, এখানে H আর এখানে HSO4 এডিশন হয়ে গেল, কারণ H2SO4কে ব্রেক করে এইভাবে লেখা যায়। বা এটা আবার কিভাবে লেখা যায় না লেখা যায় কিভাবে OSO3H, এভাবেও লেখা হয়। তুমি যেভাবে লিখতে চাও ঠিক সেভাবেই লেখা যায় এখানে, ঠিক আছে। কারণ HSO4 or OSO2H or SO3H এভাবেও লেখা যায়, কারণ এখানে দেখো অক্সিজেন চারটাই হচ্ছে SO3H, ঠিক আছে। এর সঙ্গে যদি আমি ওয়াটারের বিক্রিয়া করি, ওয়াটার দিলে কি হবে না এখানে যদি ওয়াটার এডিশন করানো হয়, সো ওয়াটার কি করে না এই যে CH2HSO4 আছে না, সেইখানে কি হবে না ওয়াটার এসে অ্যাটাক করে HSO4কে বাইরে বার করে দিবে, এবং সেখানে ও অ্যালকোহল ফর্মেশন হবে, যেটা হচ্ছে কি না C2H5OH হবে। আর C2O5OH মিনস কি না ইথানল। তাহলে আমরা দেখলাম যে যদি আমার কাছে কোনো ডবল বন্ড থাকে মানে অ্যালকিন থাকে, অ্যালকিনের সাথে H2SO4 এর যদি রিয়েকশন হয় তখন সেটা H2SO4 এডিশন হবে। আর যদি আমার কাছে অন্য কিছু থাকে মানে কি না সেখানে যদি ডিহাইড্রেটিং হিসেবে কাজ করবে কখন, সো H2SO4 এর দুটো টাইপেই মনে রাখবে। H2SO4 অ্যাক্ট এজ এ ডিহাইড্রেটিং এজেন্ট, H2SO4 অ্যাক্ট এজ এ এডিশন রিয়েকশন ইন প্রেজেন্স অফ অ্যালকিন, অ্যালকিনের সঙ্গে কিন্তু এই এডিশন করে, ঠিক আছে। সো দুটো পার্টেই কিন্তু মনে রাখার চেষ্টা করবে। সো আমাদের যে অ্যান্সার হবে কোনটা না C2H5OSO3H, দেখো এখানে আছে কি এটাই C2H5HSO4, ঠিক আছে। সো এই অপশানটা কি আছে, অ্যান্ড সেকেন্ড অপশানটা আছে C2H5OH। সো আমাদের কি না অপশান 3 হচ্ছে আমাদের কি না সঠিক অ্যান্সার, ঠিক আছে। সো নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা আমাদের কি দেখো এইভাবেই সলিউশন করা হয়েছে। নেক্সট রয়েছে কি না 2-methyl pent 2 in on ozonolysis will give only propanol, propanol ethanol, propanone and ethanol, propanone 2 and propanol। সো এটা যদি আমি করতে যাই কিভাবে আমি করব, আমি তোমাদের ওজোনোলিসিস ক্লাসে
ভালোভাবে এক্সাম্পল নিয়ে দেখেছিলাম কিভাবে ওজোনোলিসিস হয়, কিভাবে ওজোনয়েড ফর্মেশন হয় এবং কিভাবে তার রিয়েকশন হয়। ঠিক দেখো এখানেও আমি বলছি ওজোনোলিসিস যখন আমি করব না তখন ফার্স্ট পয়েন্ট মনে রাখবে কার্বন চেঞ্জেস হবে না। যদি আমি 5টা কার্বন যদি আমার প্রোডাক্টে থাকে এবং রিয়েক্টেন্টেও কিন্তু টোটাল 5টা কার্বনটাই থাকবে। ঠিক আছে, তো একটা পার্ট। সেকেন্ড হবে কি না আমার কাছকে দেখতে হবে যদি যেখানে ডবল বন্ড থাকবে ওজোন মলিকুল ঠিক সেখানে গিয়েই অ্যাটাক করবে। ঠিক আছে, ডবল বন্ড আছে মানে ওজোন মলিকুল গিয়ে অ্যাটাক করবে, তার আগে কিন্তু না। সো দেখো আমি কিভাবে করছি। 2 মিথাইল পেন্ট 2 in on ওজোনোলিসিস, 2 মিথাইল পেন্ট 2 in অন ওজোনোলিসিস এর স্ট্রাকচার আমাকে কিন্তু লিখতে হবে। কিভাবে লিখবো না আমাদের নমিনক্লেচার লেকচারে দেখানো হয়েছে, যেখানে এলকিনের ইন্ট্রোডাকশন ছিল সেখানে নমিনক্লেচার কিভাবে লেখানো হয়। কিভাবে হয় না দেখো আমি দেখিয়েছিলাম পেন্ট মানে কি না 1 2 3 4 and 5 5টা কার্বন আমি লিখেছি। তারপরে কি আছে 2 নম্বরে ইন রয়েছে, 2 নম্বরে ইন মানে এখানে আমি একটা ইন বসিয়ে দিয়েছি। 2 নম্বরে মিথাইল রয়েছে, 2 নম্বরে মিথাইল বসিয়ে দিয়েছি। বাকি যে রয়েছে কি না ওগুলো আমাকে সব হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিতে হবে। তো CH3 হয়ে গেল এখানে। তারপরে এখানে কি না H হয়ে গেল, আর এখানে কি না CH2, আর এখানে কি হয়ে যাবে না CH3। আমার হয়ে গেছে কিন্তু স্ট্রাকচার 2 মিথাইল পেন্ট 2 in অন ওজোনোলিসিস। একে যদি ওজোনোলিসিস করা হয়, ওজোনোলিসিস যদি করা হয় ওজোনোলিসিসের রিয়েজেন্ট কি না অক্সিজেন। সো এখানে আমি কি দেবো না ওজোনোলিসিস করব। এই ওজোনোলিসিস যদি করা হয় কি হয় আমি তোমাদের মেকানিজম পরে দেখাচ্ছি, আগে ট্রিক আসছি তারপরে তোমরা কিন্তু মেকানিজম দেখো। ট্রিক কি যে কোনো যদি ওজোনোলিসিস করা হয় যেখানেই তুমি ডবল বন্ড পাবে, যেখানেই তুমি ডবল বন্ড পাবে ডবল বন্ডটাকে কাটবে, এদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন বসিয়ে দিবে, তারপর যেভাবে হবে প্রোডাক্ট সেটাই হচ্ছে তোমার প্রোডাক্ট। এই যে ডবল বন্ড বসিয়েছি না দেখো এটা তোমার একটা অ্যালকিন ছিল, এখানে ডবল বন্ড বসিয়েছি তার মানে প্রোডাক্ট কি হবে এদিকে একটা ও হবে আর এদিকে একটা ও হবে, এটা তোমার প্রোডাক্ট মানে দুটো কিটোন ফরমেশন হয়েছে। ঠিক আছে, ঠিক সেভাবে যদি আমি দেখি এটা যদি ওজোনোলিসিস করা হয় দেখো ফার্স্ট কি করে না CH3 CH2 C অক্সিজেন অক্সিজেন C এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এখানে হচ্ছে CH3 আর তোমার যে একটা মিথাইল গ্রুপ ছিল 2 মিথাইল গ্রুপ। ঠিক আছে, সো এটা হয়েছে এটা কি না এটাকে বলা হয় ওজোনয়েড ফর্ম, এটার নাম হচ্ছে ওজোনয়েড ফর্ম ওজোনয়েড ফর্ম ওজোনয়েড। সো এই যেটা ওজোনয়েড আছে না এই ওজোনয়েডটাকে আমাকে ব্রেক করতে হবে। ব্রেক কিভাবে হয় না ঠিক এইভাবে ব্রেক হয় আর ঠিক এইভাবে ব্রেক হয়। আর এইখানে যখন আমি কখন ব্রেক হয় না যখন তুমি কি দিবে না জিঙ্ক অ্যান্ড ওয়াটার দিবে। জিঙ্ক ওয়াটার মানে হচ্ছে কি না তুমি হাইড্রোলিসিস করছো, তাহলে হাইড্রোলিসিস যদি তুমি করে দাও জিঙ্ক ওয়াটার দিয়ে তাহলে তোমার কি এই ওজোনয়েড ফর্মটা ব্রেক হয়ে যাবে। আর ব্রেক হয়ে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা কি হবে ফার্স্ট হবে কি না CH3 CH2 C ডবল বন্ড ও H একটা প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট কি হবে না CH3 C ডবল বন্ড ও CH3, এই দুটো আমার কাছে প্রোডাক্ট হচ্ছে। ঠিক আছে, আমি দেখালাম না। তো দেখো এই ওজোনাইড ফর্ম করে এখানে আসছে, আর এই যে এই অক্সিজেনটাকে কে নিচ্ছে এই জিঙ্ক নিয়ে নিচ্ছে, এই জিঙ্ক অক্সাইড এই অক্সিজেনটাকে নিয়ে বাই প্রোডাক্ট কি হয় না ZnO হয়, জিঙ্ক অক্সাইড আছে বাই প্রোডাক্ট। তাহলে যদি তুমি দেখো ওজোনের যে 3টা অক্সিজেন ছিল সেই 3টা অক্সিজেন কোথায় নিল না 3টি অক্সিজেন কি হয়েছে না এই একটা ওজনের অক্সিজেন এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন আর ওজনের এই একটা অক্সিজেন এই জিঙ্ক অক্সাইডের অক্সিজেন, তাহলে 3টি অক্সিজেন 3টি জায়গায় বসিয়ে দিয়েছি। তার মানে মূল কথার মধ্যে কি হচ্ছে না আমার এই যে ডবল বন্ডটা আছে আমি দেখালাম এই ডবল বন্ডটায় অক্সিজেন দুটো ভেঙে ঢুকিয়ে দিলেই যে প্রোডাক্ট হয় এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট, ঠিক এই প্রোডাক্টটা দেখো এখানে এসেছে। তাহলে এটার এবারে আমি নেমিং আসবো। তো নেমিং ফার্স্ট বলেছে কি না অনলি প্রোপানেল, একটাই কি প্রোপানেল হবে হবে না, তারপরে প্রোপানেল অ্যান্ড ইথানল হবে কি প্রোপানোন অ্যান্ড ইথানল অ্যান্ড দেন প্রোপান 2 on অ্যান্ড
কে কি না প্রোপানেল। দেখো এটার যদি নাম দেখি তাহলে মিথ 1 2 3, তাহলে মিথ প্রোপ মানে হচ্ছে প্রোপানেল, এল বলা হয়েছে। এল মানে কি না এল হচ্ছে কি একটা না এলডিহাইড, তারপরে কি হয়েছে মিথ ইথ প্রোপ মানে প্রোপানন। তাহলে দেখো কি হচ্ছে না একটা হচ্ছে প্রোপানেল অ্যান্ড প্রোপিন টুইন, মিথ ইথ প্রোপ টুইন লিখতে পারো, প্রোপ টুইন লিখতে পারো। তাহলে এই দুটো প্রোডাক্ট হয়েছে। এরপরে আমি আসবো তোমার কাছে মেন পার্ট কি, তাহলে আমার অপশান কি হবে না অপশান এখানে যদি আমি দেখি প্রোপ টুইন হয়েছে এবং কি না প্রোপানল হয়েছে, তাহলে এই আমার অপশান 4 যেটা রয়েছে এটা আমার কিন্তু সঠিক অ্যান্সার হয়েছে। এটা আমি বাই মেকানিজম গেলাম। এরপরে আমি আর একটু ট্রিক আসবো, যে ট্রিকটা হচ্ছে বাই কার্বন কাউন্ট করেও কিন্তু আমি ওজোনোলিসিস এখানে কিন্তু দেখাতে পারবো। কিভাবে কার্বন কাউন্ট করব সেটা বলো না। কার্বন কাউন্টটা হবে এইভাবে, দেখো পেন্ট মানে 5, মিথাইল মানে 1, টোটাল আমার কতগুলো কার্বন না 6টা কার্বন। তাহলে অনলি প্রোপানেল বলেছে মানে দুটো এলডিহাইড হবে, তাহলে দুটো এলডিহাইড মানে এটা প্রোডাক্ট হবে না, কারণ আমাদের কি ছিল লাস্টে ডবল বন্ড সি, এখানে CH3 আর 2 নম্বর একটা মিথাইল গ্রুপ ছিল, তাহলে এইদিকে একটা কিটোন কিন্তু হবেই। ঠিক আছে, আর বাকি আরেকটা তো পার্ট আমি বলেইছি কি না CH3 CH2 C ডবল বন্ড ও H, এই একটা প্রোডাক্ট হচ্ছিল। কারণ এটাকে যদি আমি আরও ভালো করে লিখি তাহলে কি হবে না CH2 C ডবল বন্ড ও H এইভাবে। সো এটাকে যদি আমি কেটে দিই, এই অক্সিজেন দুটোকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যে প্রোডাক্টটা ছিল সেটা C ডবল বন্ড C, এখানে CH3, এখানে মিথাইল, আবার এখানে যদি আমি দেখি কি হবে না হ্যাঁ CH3 মিথাইল, এক মিনিট, হ্যাঁ দেখো এখানে কি হচ্ছে C ডবল বন্ড C, এখানে CH3 গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ, এখানে হচ্ছে কি না CH, এখানে CH2 CH3 এইভাবে। তাহলে আমার কার্বন কতগুলো না 1 2 3 4 5 6, টোটাল 6 কার্বন। তাহলে এখানে প্রোপানেল এটাও হবে না অপশান। প্রোপানেল অ্যান্ড ইথানেল মানে কত না এই অপশানটাও তখন চলে যাবে। প্রোপানল মানে 3টে কার্বন, ইথানেল মানে 2টো কার্বন, 5টা কার্বন মানে হবে না। প্রোপানন অ্যান্ড ইথানেল এটাও 5টা কার্বন মানে এটাও হবে না। তো আমাদের বেঁচে থাকলো কি না লাস্ট অপশান, এই জন্য অপশান 4 তোমার হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো না 6 কোশ্চেন, ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ দ্য রিয়েকশন কম্পাউন্ড এ রিয়েকশনের সাথে HBr এর সাথে রিয়েকশন করলে বি প্রোডাক্ট হবে, বি অ্যালকোহল KOH এর সাথে রিয়েকশন করে সি প্রোডাক্ট হবে, সি ওজোনোলিসিস করলে কি হবে না এই প্রোডাক্টটা আসবে। তাহলে আমাদের কি অপশান ইথিলিন, অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড দেন প্রোপিন, অ্যান্ড 4 নাম্বার অপশান হচ্ছে কি 1 বিউটিন। কোনটা এ কি হবে, এ কিভাবে আমি আসবো সেটা আমাকে দেখতে হবে। সো এ প্রোডাক্ট আমাকে দেখার জন্য কিভাবে আমি আসবো এই প্রোডাক্টে না এই প্রোডাক্টে আসার জন্য দেখো এখানে কি করব না লাস্ট প্রোডাক্টকে আমি আগে দেখব। আমি একটু আগেই তোমাদের দেখালাম ওজোনোলিসিস যদি হয় সেটা কি ডবল বন্ডে দুটো অক্সিজেন ঢুকে যায়। আমি এটাকে একটু ভেঙে লিখছি, দেখো CH3 C ডবল বন্ড ও H, আর এখানেও যদি আমি দেখি কি না ডবল বন্ড ও, এখানে H এবং এখানে H, এখান থেকে আমি এটা উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিলে কি প্রোডাক্ট আসবে না এখান থেকে যে প্রোডাক্টটা এসেছিল ডবল বন্ড এদিকে H এবং এখানে H, এখানে H অ্যান্ড এখানে CH3, তাহলে এই প্রোডাক্টটা এসেছিল। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টটাকে কি না এই প্রোডাক্টটাকে যদি ওজোনোলিসিস করা হয় O3 অ্যান্ড জিঙ্ক ওয়াটার যদি দেওয়া হয় জিঙ্ক ওয়াটার, তখন কিন্তু এই প্রোডাক্ট থেকে এই প্রোডাক্ট হয়, এটা আমি কিন্তু জানি।
কারণ বাই ট্রিক মেথডে আমি এটা করেছি, এটা আমার ট্রিক মেথড ছিল। এরপরে কি যে এই প্রোডাক্টটা এসেছে, এটা কার প্রেজেন্সে এসেছে, অ্যালকোহল KOH দিয়েছে বলে এটা এসেছে। আর তার আগে কি না অ্যালকোহল KOH এর আগে কি না বিআর এডিশন হয়েছে। তাহলে আমাকে কি দেখতে হবে না যে কম্পাউন্ডটা আছে সেই কম্পাউন্ডটা 1 2 3, মানে আমার কম্পাউন্ডটা মাস্ট বি 3 কার্বন দিয়ে এই কম্পাউন্ডটা হবে। আর কার্বন কম্পাউন্ডটা যদি আমি 3 কার্বন দিয়ে দেখি তাহলে কি কোথায় দেখব আমি না একে যদি আমি 3 কার্বন দিয়ে দেখি তাহলে হচ্ছে CH3 C একটা ডবল বন্ড থাকবেই, কারণ ডবল বন্ড থাকলেই HBr এডিশন হয়, না হলে হবে না। এরপরে এখানে হাইড্রোজেন অ্যান্ড এখানে কি লিখব না হাইড্রোজেন, আর এটা হয়েছে। এর কাছে যদি আমি HBr এর এডিশন করি তাহলে অপশান এ আমি খুঁজে পেলাম। HBr যদি এডিশন করি তাহলে কি হবে না CH2 CH সিঙ্গেল বন্ড CH2 এখানে H অ্যান্ড এখানে Br এডিশন হবে, এক H আর এক Br এডিশন হবে। ঠিক আছে, এবারে H আর Br যে এডিশন হয়েছে সেটা এদিকেও H হতে পারে বা এদিকেও Br হতে পারে, এইরকম একটা আমার কাছে প্রোডাক্ট আসবে। এটা দুটো টাইপ প্রোডাক্ট হতে পারে, এটা আর কি হতে পারে না CH3 CH এখানে Br এখানে CH2 H হতে পারে, এইরকম টাইপ দুটো প্রোডাক্ট হতে পারে। বা দুটো প্রোডাক্টকেই যদি আমি অ্যালকোহল KOH দিই তাহলে কি হবে KOH। সো অ্যালকোহল KOH দিয়ে দিলে সেটাই কি হয়ে যায় না এই K থেকে OH আর হাইড্রোজেন দিয়ে ওয়াটার অ্যান্ড K আর Br KBr হয়ে যায়। এই K আর KBr যখন বেরিয়ে যায় তখন যে প্রোডাক্টটা আমাদের আসে সেটা হচ্ছে কি না এই প্রোডাক্টটা আসে। এটা কিভাবে আসে না KOH দিয়ে যদি আমার রিয়েকশন করা হয় দুটো প্রোডাক্টেই, তখন K আর এখানে H OH H and KBr, so minus KBr and minus H2O হয়ে যায়। তারপরে যে অ্যালকিনটা আসে সেটা হচ্ছে এই অ্যালকিন। ঠিক আছে, সো আমি নেগেটিভভাবে এলাম, কিভাবে প্রোডাক্টটা এলো। তাহলে আমার যদি অপশান দেখি মিথ ইথ প্রোপ মানে কি না প্রোপিন, তাহলে এটা হচ্ছে প্রোপিন অপশান। ঠিক আছে, সো দেখো আমি এটা তোমাদের বোঝালাম। এইপরে যদি তুমি বাই এলিমিনেশন মেথডে এটা দেখো তাহলে কিভাবে করবে না বাই এলিমিনেশন মেথড যদি আমি দেখি, দেখো এখানে আমার অ্যান্সার কটা আছে কার্বন না 3টি কার্বন আছে। অ্যান্সার কতগুলো কার্বন আছে 3টি কার্বন। সো 3টি কার্বন দেখো কিভাবে হয়েছে না দেখো এখানে একটি কার্বন এখানে দুটি আর এখানে একটা টোটাল 3টি কার্বন আছে। সো 3টি কার্বন যদি দেখি ইথিলিনে 3টি কার্বন মানে এটা হবে না, অ্যাসিটিক অ্যাসিডে মানে হবে না, 1 বিউটিন মানে 4টি কার্বন হবে না। তাহলে বেঁচে কোনটা আছে অপশান 3, তাহলে তোমার অ্যান্সার কী হবে না অপশান 3। সো এইভাবেও অ্যান্সার করে যায়। দেখো উইদিন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি সঠিক অপশান খুঁজে পেলাম। আমি কোনো মেকানিজম কোনো কিছু দেখিনি, শুধু ওজোনোলিসিস লেখা আছে বলে সেই কার্বনটাকে কাউন্ট করে কিন্তু আমি সঠিক অ্যান্সার কিন্তু বার করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি না বাই ট্রিক মেথড। ঠিক আছে, সো চলো নেক্সট। এইভাবে হয়েছে যেভাবে বললাম, এই যে ডবল বন্ড আছে এখানে HBr এডিশন হয়েছে, একে যদি অ্যালকোহল KOH দিই ডবল বন্ড হয় এবং এখানে CHO প্লাস HCHO। এই যে অ্যালকোহল KOH দিয়েছে না এই HBr এডিশন হচ্ছে, এই HBr এডিশনের জন্য আমরা যে প্রিভিয়াস যে লেকচার নিয়েছি সেটা হচ্ছে মার্কোনিকভ অ্যান্ড অ্যান্টি মার্কোনিকভ রুল, সেখানেই আছে পারক্সাইড ইফেক্ট। তোমরা গিয়ে লেকচারটা দেখো, সেখানে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে কীভাবে মার্কোনিকভ রুল এর জন্য কোনটা স্টেবল প্রোডাক্ট, কখন সেটা সেকেন্ডারি কার্বোকেটন জেনারেট হয় সেটা কিন্তু সেখানে লেখা রয়েছে। ঠিক আছে, সো চলো নেক্সট কোশ্চেন আমাদের দেখছি। দ্য IUPAC নেম অফ দ্য প্রোডাক্ট অবটেন বাই এডিশনস অফ HBr টু hex-1 in absence of peroxide and in presence of peroxide respectively। তাহলে দেখো এখানে আমি তোমাদের এই কোশ্চেনটা বোঝানোর জন্য তোমাদের আমি একটু মার্কোনিকভ রুল সম্বন্ধে কিন্তু বলে দিচ্ছি। মার্কোনিকভ রুল সম্বন্ধে বলতে যে আমরা মার্কোনিকভ রুল কখন হবে এবং কখন হবে না। যদি দেখো তোমার কাছে সিমেট্রিক্যাল অ্যালকিন থাকে, সি ডবল বন্ড মানে এখানে হাইড্রোজেন থাকে, এখানে যদি আমি HBr এর এডিশন করি তাহলে কি হবে না তাহলে আমাদের যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটা কি হবে না সেই প্রোডাক্টটা হচ্ছে হাইড্রোজেন
হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। এবং এই প্রোডাক্টটা যদি আমি দেখি তাহলে এই যে ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ডটা কি হবে না সিঙ্গেল বন্ড হয়ে, বা এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে কি হবে না এখানে একটা কি আসবে না এইচ বিআরের এডিশন, মানে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা বিআর এডিশন হয়ে যাবে ওই ডবল বন্ডের পরিবর্তে। তাহলে এটা হচ্ছে এইচ বিআর এডিশন, মানে যেদিকেই এডিশনটা হোক সেটা কিন্তু সেম টাইপ অফ প্রোডাক্ট, তাই এটাকে আমি কি বলছি না সিমেট্রিক্যালে এডিশন হচ্ছে এইচ বিআর, কারণ এটা কি একটা সিমেট্রিক্যাল অ্যালকিন, সিমেট্রিক্যাল অ্যালকিন। ঠিক আছে, এরপরে আমরা আসবো আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আনসিমেট্রিক্যাল অ্যালকিন বলতে কি বলবো না CH3 CH ডবল বন্ড CH2, এটা কি না একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। কেন এটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন? কারণ এই ডবল বন্ডটাকে আমি যদি ব্রেক করে দিই দুদিকে কিন্তু দুটো সমান পার্ট পাবো না। এই যে ডবল বন্ড আছে আর এই ডবল বন্ডটাকে আমি ব্রেক করছি, তাহলে এই ডবল বন্ডটা ব্রেক করলে কি হবে, এদিকে CH3 দুটো কার্বন আছে, এদিকে একটা কার্বন আছে, এই জন্য এটা কি হচ্ছে না এটা আনসিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল অ্যালকিন। সো এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি আমি এইচ বিআরের এডিশন করাই, এইচ বিআর এডিশন করি, তখন আমার কিন্তু দুটো টাইপ প্রোডাক্ট হবে। কি কি প্রোডাক্ট হবে? এখানে যদি আমি এইচ বিআর এডিশন করাই, একটা আমার প্রোডাক্ট হতে পারে কি না CH3 CH বিআর CH2H একটা, আর একটা কি হতে পারে না CH3 CH and CH2 বিআর হবে। সো দেখো যে আমি এখানে কি করলাম না এখানে আমার যে কার্বন ছিল এইখানে যে কার্বন আর এই একটা কার্বন, এইখানে একটা কার্বন, এই একটা কার্বন। সো দেখো আমি যদি নেমিং করি 1 2 3, এখানেও দেখো 1 2 3, এখানেও দেখো 1 2 3। সো দেখো এখানে যে 2 নাম্বার পজিশনে যে কার্বনটা আছে সেখানে একবার ব্রোমিন এডিশন হয়েছে, আর একবার দেখো 1 নাম্বার কার্বনে ব্রোমিন এডিশন হয়েছে। তাহলে এই যে দুটো টাইপ আমি প্রোডাক্ট পাচ্ছি, সেই দুটো টাইপ প্রোডাক্ট কখন স্টেবল হবে সেই এবং কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে তার জন্য এসেছে কি না মার্কোনিকভ রুল। আর মার্কোনিকভ রুল তার জন্য আমি কি বললাম যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রেই কিন্তু মার্কোনিকভ রুল হয় এবং সেখানে কিন্তু ডবল বন্ড থাকতে হবে। তাহলে দেখো যদি এখানে বিআর এডিশন হয় তখন কি হয় না এই 2 নাম্বার পজিশনটা মোস্ট স্টেবল হয় অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল, লেস নাম্বার অফ হাইড্রোজেনের নেগেটিভ পার্টটা দিয়ে অ্যাটাক হয়। তার মানে কি এই যে এইচ বিআর আমি এডিশন করেছি না যে এইচ বিআর, তাহলে এইচ বিআরটা কি না এইচ প্লাস বিআর মাইনাস, এইচ বিআর ব্রেক হলে কি হয় না এইচ প্লাস অ্যান্ড বিআর মাইনাস হয়। তাহলে এইচ প্লাস বিআর মাইনাস যদি হয় সেটা কিভাবে হয় না সেটা একটা কি না এইভাবে হয়, কারণ ওটা কি না হ্যাটেরোলাইটিক ক্লিভেজের মাধ্যমে হয় এইচ প্লাস প্লাস বিআর মাইনাস। তাহলে বিআর মাইনাসে যে নেগেটিভ পার্ট, সেই নেগেটিভ পার্টটা কোথায় গিয়ে অ্যাটাক হচ্ছে 2 নাম্বারে। 2 নাম্বারে যদি অ্যাটাক হয়, কারণ 2 নাম্বারে কার্বোক্যাটায়ন যে জেনারেট হবে সেই কার্বোক্যাটায়নটা স্টেবল কার্বোক্যাটায়ন হবে কম্পেয়ার টু 1 নাম্বার। সেই জন্য 2 নাম্বারের যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল। ঠিক আছে, সো সেইভাবেই দেখো ইন পেজে অ্যাবসেন্স অফ পারক্সাইড, এই কথাটা মনে রাখবে। মার্কোনিকভ রুলটা হয় অ্যাবসেন্স অফ পারক্সাইড, মানে কি অ্যাবসেন্স অফ পারক্সাইড যদি হয় তখন সেটা কি না মার্কোনিকভ রুল হয়, মার্কোনিকভ রুল। ওকে রুল। আর যদি প্রেজেন্স অফ পারক্সাইড হয় তখন সেটা কি হবে না অ্যান্টি মার্কোনিকভ রুল, মার্কোনিকভ রুল। ওকে, সো মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ আমি দেখলাম। তাহলে কি হচ্ছে এরপরে আমি আসবো অ্যান্টি মার্কোনিকভ রুল। যদি এই এইচ বিআর এর সঙ্গে H2O2 এডিশন হয় তখন আমার কিন্তু এই প্রোডাক্টটা স্টেবল হয়ে যাবে, তার মানে সেকেন্ড প্রোডাক্টটা আমার স্টেবল হবে, ফার্স্ট প্রোডাক্টটা তখন কিন্তু কি না মাইনর প্রোডাক্ট হবে। এর জন্য আমাকে দেখতে হবে যদি পারক্সাইড থাকে তখন কি হবে না
মোর নাম্বার অফ হাইড্রোজেনে অ্যাটাক হয়ে যাবে নেগেটিভ পার্টটা, তখন কিন্তু আর নেগেটিভ পার্ট থাকে না, তখন মনে রাখবে পারক্সাইড এফেক্ট মানে সেটা রেডিক্যাল টাইপ মেকানিজম হয়ে যায়। আর রেডিক্যাল টাইপ মেকানিজম মানে কিভাবে হয় না, মনে করো তোমার কাছে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, PHC ডবল বন্ড বেঞ্জয়েল পারক্সাইডের এক্সাম্পল নিচ্ছি, সি ডবল বন্ড ও PH, ঠিক আছে। এটা যদি আমার হোমোলিটিক ক্লিভেজ হয়, হোমোলিটিক ক্লিভেজ মানে হাফ হাফ ক্লিভেজ হয়ে যাবে, তার মানে কি হবে না PHC ডবল বন্ড ও রেডিক্যাল হবে, মানে ফিনক্স, এইটা রেডিক্যাল হচ্ছে, এই রেডিক্যালের সঙ্গে যদি আমার কি রিয়েকশন হয়ে কি হবে না বেঞ্জিন রেডিক্যাল হবে, মানে C6 হ্যাঁ বেঞ্জিন রেডিক্যাল হবে, PH রেডিক্যাল। তাহলে এই যে রেডিক্যালটা থাকছে, এই রেডিক্যাল প্লাস CO2 ফর্ম হয়, এই PH রেডিক্যাল কি করে আবার HBr এর সাথে রিয়েকশন করে, তারপর কি হয়ে যায় PH মানে হচ্ছে কি না বেঞ্জিন ফর্মেশন করে, প্লাস কি না প্লাস Br রেডিক্যাল ফর্মেশন করে, এই রেডিক্যাল হয়ে যায়। সো এই জন্য মনে রাখবে যখন পারক্সাইড এফেক্ট হয় তখন সেটা রেডিক্যাল টাইপ মেকানিজম হয়ে যায়, আর রেডিক্যাল টাইপ মেকানিজম মানেই সেটা অ্যান্টি মার্কনিকভ হয়ে যায়। অ্যান্টি মার্কনিকভ মানেই যেটা মার্কনিকভে স্টেবল হয় সেটা অ্যান্টি মার্কনিকভে আনস্টেবল হয়, তার জন্য তার এন্টি হয়ে যায়। তো চলো দেখো আমাদের এখানে এখন প্রোডাক্ট অপশান দেখো। সো অপশান কি না 2 ব্রোমোহেক্সেন অ্যান্ড 1 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোহেক্সেন অ্যান্ড 1 ব্রোমোপ্রোপেন। এখন আমি লিখছি হেক্স ওয়ানের স্ট্রাকচার। না হেক্স ওয়ানিনের যদি আমি স্ট্রাকচার দেখি তাহলে কি হবে না হেক্স ওয়ানিন, তার মানে 1 2 3 4 5 and 6 হয়ে গেছে। 1 ইন মানে 1 নম্বরে ডবল বন্ড রয়েছে, বাকি অ্যাজ ইট, মানে এটা হচ্ছে কি CH3, এটা CH2, এটাও হচ্ছে কি না CH3 CH2, এটাও CH2, এটাও CH2 এবং এখানে CH, এখানে হচ্ছে H2, এইভাবে। এবং এখানে যদি আমার HBr এডিশন হয়, HBr এডিশন হয়, HBr এডিশন দুটো টাইপে হবে, একটা হচ্ছে ইন প্রেজেন্স অফ মার্কনিকভ রুল অ্যান্ড অ্যান্টি মার্কনিকভ রুল। তাহলে মার্কনিকভ রুলের হিসাবে যদি আমার HBr এডিশন হতো তাহলে 1 নাম্বার 2 নাম্বার, মার্কনিকভ রুলে যদি হয় মার্কনিকভ রুল অ্যান্ড অ্যান্টি মার্কনিকভ রুল, মার্কনিকভ রুল হলে কত নাম্বারে ব্রোমিনটা অ্যাড হবে না 2 নাম্বারে, অ্যান্ড 2 নাম্বারে ব্রোমিন অ্যাড হবে। এবং অ্যান্টি মার্কনিকভ যদি হয় তাহলে 1 নাম্বারে ব্রোমিন অ্যাড হবে, 1 ব্রোমো হবে, ঠিক আছে ব্রোমো, এটা মনে রাখবে। তাহলে আমি অপশানে আসছি, ফার্স্ট হচ্ছে কি না অ্যাবসেন্স অফ পারক্সাইড মানে মার্কনিকভ, মার্কনিকভে 2 নাম্বারে ব্রোমিন অ্যাড হয়েছে, তার মানে এটা সঠিক। তারপরে হচ্ছে কি না অ্যান্টি মার্কনিকভ মানে হচ্ছে প্রেজেন্ট অফ পারক্সাইড মানে 1 নম্বরে ব্রোমিন এডিশন হয়েছে, তার মানে অপশান হচ্ছে কি না 1 সঠিক অ্যান্সার। তারপরে রয়েছে 2 ব্রোমো, 2 নম্বরে ব্রোমো এটা, আর 3 ব্রোমোহেক্সেন এটা হবে না, এই জন্য এই অপশানটা হচ্ছে না। 1 ব্রোমো 1 নম্বরে মার্কনিকভের হিসাবে 2 নম্বরে হবে, এই 1 ব্রোমো মানে এটাও হচ্ছে না, তাহলে আমার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান 1 হচ্ছে আমার কি না সঠিক অ্যান্সার, ঠিক আছে। সো নেক্সট দেখো কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন, এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসতেই পারে। একটা মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ রুল অথবা কি ওজোনোলিসিস অথবা কি তোমাদের এই যে এই টাইপ অফ কোশ্চেন মানে জেড আইসোমার অ্যান্ড কি ই আইসোমার টাইপ কোশ্চেন। জেড আইসোমার ই আইসোমার আমি যদি বলি তোমাদের তাহলে তোমরা কিভাবে করবে না, জেড আইসোমার ই আইসোমার যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু তোমরা মনে রাখবে তোমাদেরকে কিন্তু কি করতে হবে না জেড আইসোমার মানে হচ্ছে আমাকে মনে রাখতে হবে কি না জেড মানে হচ্ছে সিস অ্যান্ড ই মানে হচ্ছে কি না ট্রান্স। এরপরে বলবে যে সিস ট্রান্স কি না, সিস ট্রান্স যদি আমাকে দেখতে হয় তাহলে আমাকে কিন্তু নমিনক্লেচার ইন্ট্রোডাকশনস অফ অ্যালকিন যে পার্ট রয়েছে সেখানে কিন্তু তুমি দেখতে পাবে কিভাবে সিস অ্যালকিন হয়, কিভাবে ট্রান্স অ্যালকিন হয়। মনে রাখবে যে যদি তোমার কাছে ডবল বন্ড থাকে তখনই কিন্তু তুমি সিস ট্রান্স বলবে, না হলে কিন্তু তুমি সিস ট্রান্স কিছু বলতে পারবে না। তার মানে অবশ্যই তোমার কাছে একটা ডবল বন্ড থাকবে এবং ডবল বন্ড থাকবে সেটা তাহলেই তোমার কিন্তু সিস ট্রান্স হবে, আদারওয়াইজ সিস ট্রান্স
কিন্তু হবে না। এরপর আমি দেখছি দুটো স্ট্রাকচার লিখেছি, সেই দুটো স্ট্রাকচারে এখানে আমি হাইড্রোজেন লিখছি, এখানে হাইড্রোজেন এবং কি এখানে CH3 আর এখানে CH3 লিখলাম। ওকে, সেকেন্ড আমি সেম লিখছি নাকি না এখানে হাইড্রোজেন আর CH3 যদি দিই তাহলে আমি এখানে CH3 এবং এখানে CH3 দিয়েছি। ওকে, সো দেখো দুটো আমি দিয়েছি প্রোডাক্ট। এরপরে কিভাবে সিস অ্যান্ড ট্রান্স বলবো না, সিস হচ্ছে যদি একদিকে থাকে তাহলে সিস হয়। তাহলে আমি সিস আইসোমার কখন বলছি না এই পার্টে যদি থাকে তাহলে সিস হবে, আর যদি ট্রান্স হয় মানে এই রকম কোনাকুনি থাকে তাহলে কিন্তু ট্রান্স হবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন মানে সেম হাইড্রোজেন দুটো একদিকে আছে এই জন্য সিস, এই জন্য এটাকে বলছি আমি সিস ফর্ম আর এটাকে বলছি আমি ট্রান্সফর্ম। আবার সিস ফর্ম মানে কি না জেড আইসোমার আর ট্রান্স মানে হচ্ছে কি না এটা হচ্ছে ই আইসোমার। বুঝছি, তাহলে জেড আইসোমার আর ই আইসোমার আমি দেখালাম। এরপরে আমি আসবো কোন রিএজেন্টের প্রেজেন্সে সিস আইসোমার আসবে, কোন রিএজেন্টের প্রেজেন্সে ট্রান্স আইসোমার আসবে। দেখো স্ট্রাকচার আমি যদি দেখি কি না 2 বিউটাইন মানে বিউটাইন মানে কি না দুটো 1 2 3 4 4টা কার্বন হবে, 2 নম্বরে ডবল বন্ড হবে, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ হয়ে যাবে। মানে এখানে এইচ, এখানেও এইচ, এখানে এই সি সিঙ্গেল বন্ড CH3। এটা আমার কি না 2 বিউটাইন স্ট্রাকচার। এই যেটা স্ট্রাকচারটা লিখেছি এটাই যদি দেখো 1 2 3 4 এটা 2 বিউটাইন, বা এখানে যদি আমি দেখি 1 2 3 4 মানে লং চেন আমি যদি দেখি সেটা, তাহলে এটাও হচ্ছে কি নাম সব থেকে বেশি কার্বন এবং এটার যে নাম সেটা হচ্ছে 2 বিউটাইন। এখন আমি রিএজেন্ট ইউজ করব। রিএজেন্ট মনে রাখবে যে যখন আমার কাছে কোনো ডবল বন্ড থাকে, সেই ডবল বন্ড যদি থাকে এই মনে করো এটা ডবল বন্ড, এই ডবল বন্ডে সবসময় যদি কি দেওয়া হয় না প্লাটিনিয়াম অর নিকেল যদি দেওয়া হয়, প্লাটিনিয়াম নিকেল, তার সঙ্গে যদি কি হাইড্রোজেন এডিশন করা হয়, তো সবসময় যে হাইড্রোজেনটা এডিশন হয় সেটা কি হবে না সিস পজিশনে হবে, এরকম সিস পজিশনে হবে। কেন সিস পজিশনে হবে? কারণ এই যে মেটাল আছে না, এই মেটালের একটা সারফেস তৈরি হয়, আর এই সারফেসের হাইড্রোজেনগুলো এইভাবে থাকে, এই হাইড্রোজেনগুলো সবসময় একটা সাইড থেকে অ্যাটাক হয়, এই জন্য এই যে প্রোডাক্টটা হচ্ছে সেটা কি না সিস টাইপ অফ প্রোডাক্ট হয়, সবসময়। তাহলে প্লাটিনিয়াম নিকেল যে হাইড্রোজেন এগুলোকে যদি আমি দিই তাহলে আমাদের যে প্রোডাক্ট হয় সেটা সিস টাইপ হয়। এখানে সিস মানে কি বললাম না জেড আইসোমার। ঠিক আছে, জেড আইসোমার অর সিস। ওকে, সো দেখো ফার্স্ট অপশান এক্স দিলে কি হবে না ট্রান্স হবে। ট্রান্স কখন হবে না অনলি মনে রাখবে ট্রান্স হয় কখন না যখন তুমি লিকুইড অ্যামোনিয়া দেবে। লিকুইড অ্যামোনিয়া কার সঙ্গে না সোডিয়ামের সঙ্গে লিকুইড অ্যামোনিয়া দিলে কি হয় না ট্রান্সফরমেশন হয়। ঠিক আছে, তো দেখো সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া ট্রান্স, সো এক্স যেটা রয়েছে এক্স কখন ট্রান্স হবে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে। সো অপশান দেখো অপশান 2তে হবে না, অপশান 3তে হবে না, অপশান 4ও হবে না, কারণ এক্স তো প্রথম তারপরে তো ওয়াই। তাহলে দেখো এই 4টা অপশান কিন্তু নিকেল প্লাটিনিয়াম মানে সব জায়গায় কি সিস ফরমেশন হবে, এই জন্য এটা হচ্ছে না। কিন্তু যদি আমি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিই তাহলে ট্রান্সফরমেশন হবে, এবং প্লাটিনিয়াম বেরিয়াম সালফেট দিই তাহলে সিস ফরমেশন হবে। তার মানে এর সঠিক অ্যান্সার কি হবে না এটা অপশান 1 হচ্ছে কি না আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সো দেখো তারপরে যদি আমরা কোশ্চেন দেখব কি না 9 নাম্বার কোশ্চেন, এবং সেখানে কি দেখব না C2H6 রিয়েক্ট উইথ 1 মোল অফ ক্লোরিন X ফরমেশন, দেন অ্যালকোহলিক KOH Y ফরমেশন, Y হাইড্রোজেন নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড Z ফরমেশন। সো হেয়ার Z ইজ ফার্স্ট অপশান C2H6, সেকেন্ড অপশান C2H5Cl, থার্ড অপশান C2H4 অ্যান্ড ফোর অপশান C4H10। এটা তোমাদের হোমওয়ার্ক, যদি না তোমরা করতে পারো পরের ক্লাসে আমি কিন্তু এটা তোমাদের জন্য ডিসকাস করব। তো আজ তোমাদের যে স্পেশাল হোমওয়ার্ক সেটা হচ্ছে এটা,
কি অ্যান্সার হবে। তোমরা যদি লেকচার আমার দেখে থাকো প্রিভিয়াস লেকচার, তো তুমি অবশ্যই এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে। অ্যালকোহলকে ওই দিলে কি হয়, 1 মোল ক্লোরিন মানে সানলাইট মানে ফটোকেমিক্যাল, কিভাবে ফটোকেমিক্যাল বা সাবস্টিটিউশন রিয়েকশন হয় সেটা কিন্তু তোমরা এখানে দেখবে। আর লাস্টে হাইড্রোজেন নিকেল দিলে 200 ডিগ্রিতে কি হয়। তাহলে আমার এই 4টা অপশান আছে, এই অপশানের মধ্যেই কিন্তু অ্যান্সার আমাদের কিন্তু লুকিয়ে আছে। দেখো এই C2H6 মানে আমি তাও বলে দিচ্ছি না, CH3 হবে। C2H4 মানে CH2 ডবল বন্ড CH2 হবে, আমি স্ট্রাকচার ড্র করে দিচ্ছি। C2H5Cl মানে CH3CH2Cl হবে। অ্যান্ড C4H10 মানে কি হবে না CH3CH2CH2CH3 হবে। আমি স্ট্রাকচার ড্র করে দিয়েছি তোমাদের, তোমরা শুধু অ্যান্সারটা করার চেষ্টা করো, এটাই তোমাদের হোমওয়ার্ক। ওকে, আজের জন্য বাই বাই।